শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 1885 22শে ফেব্রুয়ারি। দ্বিতীয় পরিচ্ছেদ। জন্মোৎসবে ভক্ত সম্ভাষণে। এইবার ভক্তেরা প্রসাদ পাইতেছেন। চিড়ে মিষ্টান্নাদি অনেক প্রকার প্রসাদ পাইয়া তৃপ্তিলাভ করিলেন। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, মুখুজ্জদের বল নাই, সুরেন্দ্রকে বলো বাউলদের খেতে বলতে। শ্রীযুক্ত বিপিন সরকার আসিয়াছেন। ভক্তেরা বলিলেন, এর নাম বিপিন সরকার। ঠাকুর উঠিয়া বসিলেন ও বিনীতভাবে বলিলেন, একে আসন দাও আর পান দাও। তাহাকে বলিতেছেন, আপনার সঙ্গে কথা কইতে পেলাম না, অনেক ভিড়। গিরীন্দ্রকে দেখিয়া ঠাকুর বাবুরামকে বলিলেন, একে একখানা আসন দাও। নিত্যগোপাল মাটিতে বসিয়াছিলেন দেখিয়া ঠাকুর বলিলেন, ওকেও একখানা আসন দাও। সিথির মহেন্দ্র কবিরাজ আসিয়াছেন। ঠাকুর সহাস্যে রাখালকে ইঙ্গিত করিতেছেন, হাতটা দেখিয়ে নে। শ্রীযুক্ত রামলালকে বলিতেছেন, গিরিশ ঘোষের সঙ্গে ভাব করো, তাহলে থিয়েটার দেখতে পাবি। হাস্য। নরেন্দ্র হাজরা মহাশয়ের সঙ্গে বাহিরের বারান্দায় অনেকক্ষণ গল্প করিতেছিলেন। নরেন্দ্রের পিতৃবিয়োগের পর বাড়িতে বড়ই কষ্ট হইয়াছে। এইবার নরেন্দ্র ঘরের ভিতর আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, তুই কি হাজরার কাছে বসেছিলি? তুই বিদেশিনী, সে বিরোহিনী। হাজরারও ১,৫০০ টাকার দরকার। হাস্য। হাজরা বলে, নরেন্দ্রের ১৬ আনা সত্যগুণ হয়েছে, একটু লালচে রজগুণ আছে। আমার বিশুদ্ধ সত্য ১৭ আনা। সকলের হাস্য। আমি যখন বলি তুমি কেবল বিচার করো তাই শুষ্ক, সে বলে আমি সৌরসুধা পান করি তাই শুষ্ক। আমি তখন শুদ্ধাভক্তির কথা বলি, তখন বলি শুদ্ধ ভক্ত টাকা করি ঐশ্বর্য কিছু চায় না। তখন সে বলে, ওর কৃপাবন্যা এলে নদী তো উপচে যাবে, আবার খাল ডোবাও জলে পূর্ণ হবে। শুদ্ধাভক্তিও হয়, আবার সরৈশ্বর্যও হয়, টাকা করিও হয়। ঠাকুরের ঘরের মেঝেতে নরেন্দ্রাদি অনেক ভক্ত বসিয়া আছেন। গিরিশও আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, আমি নরেন্দ্রকে আত্মার স্বরূপ জ্ঞান করি, আর আমি ওর অনুগত। গিরিশ, আপনি কারই বা অনুগত নন? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওর মদ্যের ভাব মানে পুরুষ ভাব, আর আমার মেদি ভাব মানে প্রকৃতি ভাব। নরেন্দ্রের উঁচু ঘর, অখণ্ডের ঘর। গিরিশ বাহিরে তামাক খাইতে গেলেন। নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি, গিরিশ ঘোষের সঙ্গে আলাপ হলো, খুব বড় লোক। মাস্টারের প্রতি, আপনার কথা হচ্ছিল। শ্রীরামকৃষ্ণ, কি কথা? নরেন্দ্র, আপনি লেখাপড়া জানেন না, আমরা সব পণ্ডিত, এইসব কথা হচ্ছিল। হাস্য। মণিমল্লিক ঠাকুরের প্রতি, আপনি না পড়ে পণ্ডিত। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদির প্রতি, সত্য বলছি, আমি বেদান্ত আদি শাস্ত্র পড়ি নাই বলে একটুও দুঃখ হয় না। আমি জানি বেদান্তের সার ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা। আবার গীতার সার কি? গীতা 10 বার বললে যা হয়, ত্যাগী ত্যাগী। শাস্ত্রের সার গুরুমুখে জেনে নিতে হয়, তারপর সাধন ভজন। একজন চিঠি লিখেছিল, চিঠিখানি পড়া হয় নাই, হারিয়ে গেল। তখন সকলে মিলে খুঁজতে লাগলো। যখন চিঠিখানা পাওয়া গেল, পড়ে দেখলো 5 সের সন্দেশ পাঠাবে আর একখানা কাপড় পাঠাবে। তখন চিঠিটা ফেলে দিলে, আর 5 সের সন্দেশ আর একখানা কাপড়ের জোগাড় করতে লাগলো। তেমনি শাস্ত্রের সার জেনে নিয়ে আর বই পড়বার কি দরকার, এখন সাধন ভজন। এইবার গিরিশ ঘরে আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, হ্যাঁ, আমার কথা সব তোমরা কি করছিলে? আমি খাই দাই থাকি। গিরিশ, আপনার কথা আর কি বলবো, আপনি কি সাধু? শ্রীরামকৃষ্ণ, সাধু টাধু নই, আমার সত্যই তো সাধুবোধ নাই। গিরিশ, ফচকিমিতেও আপনাকে পারলুম না। শ্রীরামকৃষ্ণ, আপনি লাল পেরে কাপড় পরে জয়গোপাল সেনের বাগানে গেছিলাম আমি, কেশব সেন সেখানে ছিল। কেশব লাল পেরে কাপড় দেখে বললে, আজ বড় যে রং, লাল পাড়ের বাহার। আমি বললুম, কেশবের মন ভুলাতে হবে, তাই বাহার দিয়ে এসেছি। এইবার আবার নরেন্দ্রের গান হইবে। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে তানপুরাটি পাড়িয়া দিতে বলিলেন। নরেন্দ্র তানপুরাটি অনেকক্ষণ ধরিয়া বাঁধিতেছেন। ঠাকুর ও সকলে অধৈর্য হইয়াছেন। বিনোদ বলিতেছেন, বাঁধা আজ হবে, গান আর একদিন হবে। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ হাসিতেছেন আর কহিতেছেন, এমনি ইচ্ছা হচ্ছে যে তানপুরাটা ভেঙে ফেলি। কি টং টং, আবার টানা নানা নেড়ে দুম দুম নুম হবে। ভবনাথ, যাত্রার গোড়ায় অমনি বিরক্তি হয়। নরেন্দ্র বাঁধিতে বাঁধিতে, সে না বুঝলেই হয়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওই আমাদের সব উড়িয়ে দিলে।
নরেন্দ্র গান গাহিতেছেন, ঠাকুর ছোট খাটটিতে বসিয়া শুনিতেছেন, নিত্যগোপাল প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া শুনিতেছেন। অন্তরে জাগিছ ওমা অন্তর যামিনী, কোলে করে আছো মোরে দিবস যামিনী, গাওরে আনন্দময়ীর নাম, ওরে আমার একতন্ত্রী প্রাণের আরাম, নিবিড় আধারে মাতর চমকে ওর উপর আসি, তাই যোগী ধ্যান ধরে হয় গিরি গুহাবাসী। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া নিচে নামিয়া আসিয়াছেন ও নরেন্দ্রের কাছে বসিয়াছেন, ভাবাবিষ্ট হইয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, গান গাইব থু থু, নিত্যগোপালের প্রতি তুই কি বলিস? উদ্দীপনের জন্য শুনতে হয়, তারপর কি হলো আর কি গেল। আগুন জ্বেলে দিলে সে তো বেশ, তারপর চুপ। বেশ তো, আমিও তো চুপ করে আছি, তুইও চুপ করে থাক। আনন্দরসে মগ্ন হওয়া নিয়ে কথা, গান গাইব, আচ্ছা গাইলেও হয়। জল স্থির থাকলেও জল, আর হেললে দুললেও জল। নরেন্দ্র কাছে বসিয়া আছেন, তাঁর বাড়িতেই কষ্ট, সেই জন্য তিনি সর্বদা চিন্তিত হইয়া থাকেন। তাহার সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত ছিল, এখনও সর্বদা জ্ঞান বিচার করেন। বেদান্তাদি গ্রন্থ পড়িবার খুব ইচ্ছা। এক্ষণে বয়স 23 বৎসর হইবে। ঠাকুর নরেন্দ্রকে একদৃষ্টে দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে নরেন্দ্রের প্রতি, তুই তো মানে আকাশবৎ, তবে যদি টেকসো মানে ট্যাক্স অর্থাৎ বাড়ির ভাবনা না থাকতো। সকলের হাস্য। কৃষ্ণকিশোর বলতো আমি একদিন তার বাড়িতে গিয়ে দেখি সে চিন্তিত হয়ে বসে আছে, বেশি কথা করছে না। আমি জিজ্ঞাসা করলুম, কি হয়েছে গা, এমন করে বসে রয়েছ কেন? সে বললে, ট্যাক্সওয়ালা এসেছিল, সে বলে গেছে টাকা যদি না দাও তাহলে ঘটিবাটি সব নিলাম করে নিয়ে যাব, তাই আমার ভাবনা হয়েছে। আমি হাসতে হাসতে বললাম, সে কি গো, তুমি তো আকাশবৎ, যাক শালারা ঘটিবাটি নিয়ে যাক, তোমার কি? তাই তোকে বলছি, তুই তো এত ভাবছিস কেন? কি জানিস এমনি আছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অষ্টসিদ্ধের একটি থাকলে কিছু শক্তি হতে পারে, কিন্তু আমায় পাবে না। সিদ্ধাইয়ের দ্বারা বেশ শক্তি, বল, টাকা এইসব হতে পারে, কিন্তু ঈশ্বরকে লাভ হয় না। আর একটি কথা, জ্ঞান অজ্ঞানের পার হও। অনেকে বলে অমুক বড় জ্ঞানী, বস্তুত তা নয়। বশিষ্ঠ এত বড় জ্ঞানী, পুত্র শোকে অস্থির হয়েছিল। তখন লক্ষ্মণ বললেন, রাম এ কি আশ্চর্য, ইনিও এত শোকার্ত? রাম বললেন, ভাই, যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে, যার আলোবোধ আছে তার অন্ধকার বোধও আছে, যার ভালোবোধ আছে তার মন্দবোধও আছে, যার সুখবোধ আছে তার দুঃখবোধও আছে। ভাই তুমি দুইয়ের পারে যাও, সুখ দুঃখের পারে যাও, জ্ঞান অজ্ঞানের পারে যাও। তাই তোকে বলছি, জ্ঞান অজ্ঞানের পার হও। জয় ঠাকুর স্বামীজি।